আজ প্রথমবার রান্না করলাম চাল কুমড়ো দিয়ে তরকারি, যেটা এই গরমের জন্য খুবই উপকারী। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সারতে শুরু করলাম। তোমরা হয়তো ভাববে এত গরমের মধ্যে আমি এখনো কেন কম্বলটা বাইরে রেখেছি। আসলেই আমাদের ঘর যেহেতু ওই ঘরটা ভাঙা হয়েছে, তখন সমস্ত জিনিসপত্র এই ঘরের মধ্যে রেখেছি, আর কম্বল রাখার জায়গা নেই বললেই চলে। তাই কোথায় কম্বলটাকে রাখবো, আবার ইঁদুরেও কেটে দিতে পারে, সেই কারণে আমি বিছনাতেই এক সাইড করে রেখেছি এই কম্বলটা। আচ্ছা, কোনো কিছু রাখার জায়গা না থাকলে কম্বলটা কিভাবে রাখা যায় তোমরা একটু বলো তো। আর ইঁদুরের উৎপাত কিন্তু আমাদের ঘরে অনেক বেশি। তারপর চলে এসলাম আমাদের কলপারে সমস্ত বাসি থালা বাসনগুলো ধোয়ার জন্য। গ্যাস ভরার পর থেকে আমি কয়েকদিন ধরে গ্যাসেই রান্না করছি, সেই কারণে আজকে যখন থালা বাসনগুলো ধুয়ে নিলাম তখন হাঁড়ির পিছনের কালিটা বেশ ভালো করেই তুললাম। কারণ আমাদের ঘরে যেখানে আমি জ্বালানি রাখি সেখান থেকে শুরু করে আমাদের মাটির উনুনের অবস্থাও খুব খারাপ হয়েছে। তাই আজকে সবার আগে সমস্ত রান্না করার আগেই সমস্ত ঘরটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, এবং যেখানে কিছুদিন ধরে জ্বালানি রাখা ছিল সেই জ্বালানিগুলো বের করে একদম পরিষ্কার করলাম, যাতে ইঁদুরের উৎপাত একটু কমানো যায়। সবার প্রথমে যা যা করণীয় সমস্ত জায়গায় পরিষ্কার করব, তারপরে ইঁদুরের গর্তগুলো বন্ধ করব, তারপরে দেখব ইঁদুরের সাথে পেরে উঠে পারি কিনা। যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার করে এখন কি রান্না করব ভাবতেই ভাবলাম যাই সবজিওয়ালা বাড়ি যাই, সেখান থেকে গিয়ে কিছু সবজি কিনে নিয়ে আসি। তাই সেখান থেকে একটা চাল কুমড়ো নিয়ে এসেছি, তারপরে রান্নাবান্না করতে শুরু করেছি। আজ প্রথমবার রান্না করব চাল কুমড়ো। আর এই গরমের মধ্যে কিন্তু চাল কুমড়ো এবং লাউ এই সমস্ত জিনিস খাওয়া শরীরের পক্ষে অনেক উপকারী। তারপর আমি চাল কুমড়োটার ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম এবং এটাকে একটু পিস পিস করে কাটবো। আমি ইউটিউবেও ভিডিও দেখেছি যে কিভাবে রান্না করতে হয়, তবে জানি না খেতে কেমন লাগবে। দেখতেই কেমন একটা সাদামাটা মতো লাগছিল, তবে আমি জানি যে জিনিসগুলো একটু সাদামাটা দেখতে লাগে সেগুলো খেতে কিন্তু একটু বেশি সুস্বাদু হয়। যাই হোক, তারপর আমি ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম এবং চাল কুমড়োর সঙ্গে বেশ কয়েকটা আলুও কেটে এক জায়গায় গুছিয়ে রাখছিলাম। জানি না এর মধ্যে আদৌ আলু দেয় কিনা, তবে আমি দিলাম। আসলেই যারা আলু পছন্দ করে তারা সমস্ত খাবারের মধ্যেই একটু আলু দেওয়ার চেষ্টা করে, এবং আমিও দিই। আলুটা আমার বেশ ভালো লাগে। তারপর কড়াইতে গরম তেলে সবার প্রথমে কিছু পরিমাণে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর যে চাল কুমড়ো এবং আলু কেটে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে ভালো করে ভাজতে শুরু করলাম। তরকারির স্বাদটা একটু ভালো করার জন্য কিছু পরিমাণে আদা থেতো করে রেখেছিলাম আর কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে তারপর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। যখন দেখলাম চাল কুমড়োগুলো বেশ ভালোই ভাজা হয়েছে, তখন সামান্য পরিমাণে জল দিয়ে তারপর আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, এবং সবশেষে কিছু পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ তরকারিটাকে জাল দিয়ে তারপর নামিয়ে ফেললাম। আচ্ছা, আমাদের তরকারিটা দেখতে কেমন লাগছে জানিও। তবে সাদামাটা হয়েছিল। তারপর এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে যখন আমি একটু আলু গালিয়ে এক গাল খেলাম, তখন বুঝতে পারলাম সত্যি স্বাদটা বেশ ভালোই হয়েছে। আসলে সাদা